ছেলে আমাকে লিখছে, স্যার বাড়ির অবস্থা খুব খারাপ, চাকরি চাই, চাকরি দিন। আমি জিজ্ঞেস করলাম, তোমার ভাই কী স্কিল সেট আছে সেটা বলো, তাহলে আমি তোমায় বলে দিতে পারি কোথায় কী করতে পারি। হ্যাঁ, আর কিছু বলতে পারছি বলে, স্যার আমি আর্টস স্টুডেন্ট, অ্যাকচুয়ালি সায়েন্স নিয়ে তো পড়িনি, ফলে আমার স্কিল নেই। আমি বললাম আচ্ছা, মানে তাকে কেউ একটা মাথা মুড়িয়ে বুঝিয়ে দিয়েছে, তুই যেহেতু সায়েন্স নিয়ে পড়িসনি, তোর বাবা যেহেতু বলে, তারপর বাবা মাকে দোষ দিচ্ছে, বলে যে বাবা তো আমাকে সায়েন্স নিয়ে পড়ানোর টাকা দিতে পারেনি, সেই জন্য স্যার আমার স্কিল নেই, আমাদের কী হবে বলুন, আমি আর্টস নিয়ে পড়েছি। আমি আচ্ছা, মানে কীরকম লেভেলে পশ্চিমবঙ্গে ছাগল তৈরি হয় ভাবুন। প্রথমত, পশ্চিমবঙ্গে যে চাকরিগুলো অন্তত আছে তার 99% চাকরির সাথে সায়েন্সের কোনো সম্পর্ক নেই। ম্যাক্স প্রাইভেটে যতগুলো চাকরি হয় সমস্ত কিছু আইদার মার্কেটিং সেলস অথবা কমার্স, মানে নিয়ে নিয়ে। ইনফ্যাক্ট সায়েন্সের থেকে কেউ যদি সত্যিকারে সে যদি কমার্স বা আর্টস ব্যাকগ্রাউন্ডে থাকতো, আমি সেটা যদি আর্টস ব্যাকগ্রাউন্ড, আমি তাকে প্রশ্ন করলাম না, করে তো লাভ নেই, আমি জানি কী অবস্থা। সে যদি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে, ধরা যাক সে বাংলা নিয়ে পড়েছে, ইংলিশ নিয়ে পড়েছে, বা যাই নিয়ে পড়ুক না কেন, তার তো একটা লেখার ক্ষমতা থাকবে, তার তো একটা মার্কেটিং সেলসে একটা মিনিমাম স্কিল তার ডেভেলপ করা উচিত, যে সে একটা দুটো লাইন লিখতে পারবে। ছেলেটা আমাকে যে লিখেছে ফেসবুকে, সেটা দেখে থেকে বুঝতে পারছি তার লেখার এক লাইন স্কিলও নেই। মানে লোকের একটা মিনিমাম স্কিল কি, একটা যে স্কিল যে ডেভেলপ করবে, তার জন্য তো যদি কেউ মার্কেটিং সেলস করতে চায়, তাকে তো তার কথা বলার স্কিল, দু চারটে লাইন ঠিকঠাক লেখার স্কিল তৈরি করতে হবে। একটা ছেলে সালা গ্র্যাজুয়েট করে বেরিয়েছে, তার একটা লিখতে পারে না এক লাইন ঠিকঠাক করে। এই তো অবস্থা, বলে যে চাকরি নেই, এদেরকে কে চাকরি দেবে? একটা লাইন ঠিকঠাক লিখতে পারেনি তো, এর যে অবস্থা, দুদিন বাদে ওই যে ক্লাস 8 ফেল করা যে ছেলেগুলো যে লেবার খাটে, সেই লেবার মুনিশের কাজ করতে হবে। আই ডোন্ট ওয়ান্ট টু ডিমিন দেম, আমি তাদেরকে ডিমিন করতে চাই না, কিন্তু আলটিমেটলি এর বিএ পাস করে সে আলটিমেটলি, সেদিনকে যেটা বলেছিলাম না, ওই বেসিক্যালি হসপিটালে সাফাই কর্মীর কাজ করছে, এই করছে, কোনো কাজ ছোটো নয় বাইরে। সাফাই কর্মীর কাজে যদি সে পায় খুব খুব ভালো ব্যাপার, কিন্তু আলটিমেটলি এটাই হবে, কারণ সে তো তার গ্র্যাজুয়েট ডিগ্রি কী মানে আছে, সে তো একটা লাইন লিখতে পারে না ঠিক করে, একটা লাইন ঠিক করে কথা বলতে পারে না। তো তাকে তো সেই সাফাই কর্মীর কাজ ছাড়া, এবং বেসিক্যালি গ্রুপ ডি টাইপের যেগুলো বেসিক্যালি লেবার কর্মীর কাজ, সাফাইয়ের কাজ, যেগুলো তো কোনো পড়াশোনা লাগে না, সেগুলো করতে হবে। যদি সোনার কাজ, হাতের কাজ, ইলেকট্রিক্যালের কাজ, এসি মিস্ত্রির কাজ সে শিখতো, তাহলেও একটা ভালো একটা ভদ্রস্ত ইনকাম করতে পারতো, সেটাও পারবে না করতে।